সবাই একবার জোরে নারায়ে তাকবীর দেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বর্তমান পৃথিবী আল্লাহু আকবারের পৃথিবী। পৃথিবীর সব জায়গায় আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ হচ্ছে। আল্লাহু আকবার দুইটা শব্দ, আল্লাহ আকবার দুই শব্দ, কিন্তু দুই শব্দের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি রেখেছেন। মাত্র 2 দিন আগে হাদিসের মধ্যে পড়ালাম, মিশকাত শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবারা শোনো, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চাইতে বড় আর ক্ষমতাশীল কেউ নাই। আল্লাহ রাসূল বললেন, দুই শব্দের এই বাক্যটা এত শক্তিশালী, এত শক্তিশালী, আমার উম্মতের একটা দল হবে শেষ জমানায়, ওরা একটা বড় রাষ্ট্র বিজয় করার জন্য যাবে, অনেক দিন পর্যন্ত অবরুদ্ধ করে বসে থাকবে, শহরটা বিজয় হবে না। একবার ওই মুসলমানদের জামাতটা জোরে বলে একবার আল্লাহু আকবার বলবে, একবার তাকবীর দিবে, এত জোরে তাকবীর দিবে, তাকবীরের পাওয়ারের কারণে ওই শহরের চতুর্দিকে যে দেয়াল আছে, যেটা দিয়ে তারা শহরটাকে সুরক্ষিত রেখেছে, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে যাবে। এই ঘটনা ঘটেছে। এই যে সিরিয়া যে বিজয় হইল, এই সিরিয়ার মধ্যে একটা এলাকা আছে হোমস বলা হয়, হোমস। এই হোমস শহর সাহাবায়ে কেরাম বিজয় করেছেন যুদ্ধের মাধ্যমে না, অস্ত্র দিয়ে না, শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে বিজয় করেছেন। বলেন আল্লাহু আকবার। আলোচনা শুনতে হলে শেষ পর্যন্ত কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? रग रग में मोहब्बत है रसूल अरबी की, रग रग में मोहब्बत है रसूल अरबी की, जन्नत की खजायन की यही बैअ सलम है, जन्नत के खजाइन की यही बैअ सलम है, वो रहमत आलम है शहे अस्वद अहमर, वो रहमत आलम है शहे अस्वद अहमर, वो सैयद कौनैन है आकाए उमम है, वो सैयद कौनैन है आकाए उमम है। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন। আমরা সবাই ইমানদার, আমরা সবাই কি ভাই? এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের জন্য জান্নাত তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে মৃত্যুর পরের জীবনে 2টা ঠিকানা বানাইছেন। একটা ঠিকানা হলো সুখের সাগর, একটা ঠিকানা হলো শান্তির সাগর। ওখানে শুধু শান্তি আর শান্তি, 8টা জান্নাত বানিয়েছেন। আরেকটা হলো জাহান্নাম, ওখানে শুধু কষ্ট, যন্ত্রণা, আযাব, শাস্তি। 2টার মাঝখানে কোনো অপশন নাই। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে অনেক সুখ করে, অনেক আনন্দ করে, আবার কিছু মানুষ আছে অনেক দুঃখে থাকে, অনেক কষ্টে থাকে, আবার মাঝামাঝি কিছু মানুষ আছে বেশি সুখেও নাই, বেশি দুঃখেও নাই, এরকম আছে না নাই? কিন্তু আখিরাতে মাঝামাঝি কোনো অপশন নাই। একটা হলো চিরসুখের জায়গা জান্নাত, আরেকটা হলো চির কষ্ট এবং আযাবের জায়গা জাহান্নাম। মাঝখানের কোনো অপশন নাই। বলেন আল্লাহ জান্নাত কাদের জন্য বানাইছেন? আল্লাহ জান্নাত ইমানদারদের জন্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের আলোচনা করার পরে বলছেন, উইদ্দাত লিল্লাযীনা আমানু, আমি জান্নাতগুলো বানিয়েছি শুধু আমার ইমানদার বান্দার জন্য। যে ইমানদার সে জান্নাতে যাবেই যাবে। দুনিয়া থেকে কেউ যদি ঈমান নিয়ে আল্লাহর কাছে যায়, আমলের মধ্যে যদি কোনো ত্রুটিও থাকে, কমতিও থাকে, নামাজের মধ্যে ত্রুটি আছে, যাকাতের মধ্যে ত্রুটি আছে, হজের মধ্যে, রোজার মধ্যে ত্রুটি আছে, আমল নামার মধ্যে অনেক গুনাহ আছে, কিন্তু আল্লাহর কাছে ঈমানটা নিয়ে গিয়েছে। কি নিয়ে গিয়েছে?
আল্লাহর কাছে ঈমান নিয়ে গিয়েছে, এই লোকটাকে আল্লাহ জান্নাত দান করবেন। সবচেয়ে নিম্ন স্তরের যে জান্নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ইন্নী লা আ'লামু আখিরান নাসি দুখুলান আল জান্নাহ ওয়া খুরুজাম মিনান নার। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত শোনো, সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সর্বশেষ যেই লোকটা জান্নাতি হবে, জান্নাতের সর্বশেষ নাম্বার যেই লোকটা যাবে, ওই লোকটাকে আল্লাহ যেই জান্নাত দান করবেন, সেই জান্নাত কত বড় জানোনি? আল্লাহ সর্বোচ্চ নিম্ন দরজার ঈমানদারকে যেই জান্নাত দিবেন, ওই জান্নাতটা আমাদের পৃথিবীর চাইতে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতীকে আল্লাহ যে জান্নাত দিবেন, উদাহরণস্বরূপ যদি জান্নাতে উদাহরণস্বরূপ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আছে, এদের সংখ্যা যদি আমি উদাহরণস্বরূপ বললাম 100 কোটি হয়, এর মধ্যে 100 কোটি নাম্বার যে জান্নাতি হবে, সবার শেষ লেভেলের যে জান্নাতি হবে, তাকে আল্লাহ যেই জান্নাতটা দান করবেন, সেই জান্নাতটা কতটুকু? এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। কয় গুণ বড়? আল্লাহু আকবার। 10 গুণ বড় জান্নাত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে 10 গুণ বড় জান্নাত দিবেন, সেই সর্বনিম্ন জান্নাতীর ওই জান্নাতের মধ্যে খাদেম থাকবে, তার খেদমত করার জন্য, তাকে খাবার পরিবেশন করার জন্য, পানীয় পরিবেশন করার জন্য, পোশাকগুলো তার সামনে তুলে ধরার জন্য, তার খেদমত করার জন্য জান্নাতের মধ্যে খাদেম থাকবে। আল্লাহ রাসূল বললেন, সর্বনিম্ন স্তরের একজন জান্নাতীর জান্নাতের মধ্যে যে খাদেম থাকবে, ইন্না আদনা আহলিল জান্নাতি মান কানা লাহু 80 আলফা খাদিমিন। আল্লাহ রাসূল বললেন, সর্বনিম্ন একজন জান্নাতীর জান্নাতের মধ্যে 80,000 খাদেম আল্লাহ নিয়োগ দিবেন। কয় হাজার খাদেম? 80,000 খাদেম সর্বনিম্ন জান্নাতি। আর যে তার চাইতে দামি, যে তার চাইতে দামি, যে তার চাইতে দামি, আর যে সর্বোচ্চ দামি জান্নাতি, তাকে আল্লাহ কি দিবেন, এটা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারে না। এই যে বিশাল জান্নাত আল্লাহ দিবেন, কিসের কারণে দিবেন? ঈমানের কারণে দিবেন। কিসের কারণে দিবেন? জান্নাত হলো ঈমানের কারণে। তো আল্লাহ তাআলা এই ঈমানের বদৌলতে এত দামি জান্নাত দিবেন। ঈমানের গুরুত্ব, ঈমানের মূল্য আছে না নাই? ঈমান অনেক দামি জিনিস, যেই জিনিস যত দামি হয়, এই জিনিসের পরীক্ষাটাও তত দামি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে যেমন অনেক মূল্যবান বানিয়েছেন, ঈমানকে অনেক দামি বানিয়েছেন, এই দামি জিনিসের জন্য আল্লাহ পরীক্ষাও নেবেন। কি নেবেন? যুগে যুগে আল্লাহ তাআলা সব ঈমানদারদের থেকে পরীক্ষা নিয়েছেন। বর্তমানে যে প্রেক্ষাপট চলতেছে, পৃথিবীর যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ঈমানদারদের পরীক্ষা নিতেছেন। পরীক্ষা চলতেছে। আমরা দেখতেছি পৃথিবীর মধ্যে একটা অঞ্চল আছে ফিলিস্তিন, ওইটার মধ্যে আবার একটা প্রদেশ হলো গাজা। গাজার মানুষ ঈমানের পরীক্ষা দিয়ে যাচ্ছে। আজকে প্রায় 75 বছর হয়ে যায় তারা ঈমানের পরীক্ষা দিতেছে। এই গেল 1 বছর যাবৎ তারা এমন ঈমানের পরীক্ষা দিতেছে, পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে না। কিছুদিন আগে বিজয় হইল শাম, সিরিয়া বিজয় হয়ে গেল। ডিসেম্বরের 8 তারিখে সিরিয়া বিজয় হলো। এই সিরিয়ার মানুষ ঈমানের কত বড় পরীক্ষা দিয়েছে। প্রায় 54-53 বছর পর্যন্ত আল্লাহ তাদের থেকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। ঈমানের পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ এই সময় তাদেরকে বিজয় দান করেছেন। আমাদেরও এরকম ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা সবার থেকে নেবেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ এই পরীক্ষার কথা আলোচনা করেছেন। সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাস, মানুষ কি ধারণা করেছে, আইয়ুতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে,
আইয়াকুলু আমান্না, তারা মুখে বলে আমরা ঈমান আনলাম, মুখে ঈমান আনলাম এই কথা বলে, শুধু এতটুকু বলার দ্বারাই কি তারা পার পেয়ে যাবে? এতটুকু বলেই কি তারা নাজাত পেয়ে যাবে? মানুষ কি এমন ধারণা করে? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না, তারা কি এমনটা ধারণা করে? না না, এই ধারণা করার সুযোগ নাই। মুখে যে একবার ঈমানের স্বীকৃতি দিয়েছে, এরকম প্রত্যেকটা লোকের থেকে আল্লাহ ঈমানের পরীক্ষা নিবেন। কিসের পরীক্ষা নিবেন? ঈমানের পরীক্ষা নিবেন। কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মুনাফিক, কে ঈমানের দাবিতে একনিষ্ঠ আর কে শুধু শুধু মুখে মুখে বলেছে, এটা আল্লাহ পরীক্ষা নিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেজাল জিনিস চলে না, দুনিয়ার সব জায়গায় বেজাল চলে। আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ শুধু পবিত্রতাই গ্রহণ করেন। আল্লাহ সলিড, আল্লাহ শুধু সলিডটাই গ্রহণ করেন। আল্লাহ এক নাম্বার, আল্লাহ শুধু এক নাম্বারটাই গ্রহণ করেন। দুনিয়ার সব দলের মধ্যে বেজাল চলে, সব গ্রুপের মধ্যে বেজাল চলে, আল্লাহর দলের মধ্যে বেজালের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? দুনিয়ার সব দলের মধ্যে বেজাল আছে না নাই? আমরা দেখেছি দুনিয়াতে যে যত দলই করুক না কেন, সুবিধার সময় এক দল, সুবিধা শেষ হয়ে গেলে আরেক দল আছে না নাই? আল্লাহু আকবার। আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে। আমরা দেখি শীতকালে গ্রামের মধ্যে দেখতাম, শীতকালে সাপে তার খোলস পাল্টায়। খোলস পাল্টায়নি? শীতকালে সাপে খোলস পাল্টায়, আগের চামড়াটা পাল্টাইয়া নতুন চামড়া ধারণ করে। খোলসটা ময়দানের মধ্যে, মাঠের মধ্যে, গর্তের ভিতরে পড়ে থাকে, নতুন করে চামড়া নিয়ে সমাজের মধ্যে বের হয়, বাহিরে বের হয়। এরকম আমরাও দেখি আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, আগে মুখে এক ধরনের আওয়াজ করত, আগে এক ধরনের স্লোগান দিত, আগে এক ধরনের বেজ লাগাইতো, আগে এক ধরনের ব্যানার লাগাইতো, আগে এক ধরনের জায়গায় নিজের ছবি রাখতো। যেই না 5 তারিখের পরে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল, ব্যানারও পাল্টায় গেল, স্লোগানও পাল্টায় গেল, খোলসটা তার পরিবর্তন হইয়া নতুন খোলস ধরল। ঠিক কি ঠিক না? খোলস পাল্টাইছে কিনা বলেন? দুনিয়ার সব মানুষ খোলস পাল্টাইতে পারে, ঈমানদার খোলস পাল্টাইতে পারে, ঈমানদার খোলস পাল্টাইতে পারে। দুনিয়ার সব জামাতের মধ্যে, সব দলের মধ্যে খোলস পাল্টাই না লোক গ্রহণযোগ্য হয়, আল্লাহর দলের মধ্যে খোলস পাল্টাইয়া কেউ গ্রহণযোগ্যতা পাইতে পারে না। আল্লাহ শুধু একনিষ্ঠ ঈমানদারকেই গ্রহণ করেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিবেন। যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষায় যারা পাশ করেছে তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ দিয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, ও আল্লাহ, আপনি যদি আমাদের পরীক্ষা নেন, ওই পরীক্ষায় যাতে আমরা পাশ করতে পারি তেমন ঈমান আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে